আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সম্মানিত দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সাতক্ষীরা ওলামা পরিষদ দেভাটা থানা শাখার সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা শরীফুল ইসলাম সাহেব। আমরা আজকে সাহেবের কাছ থেকে সংক্ষিপ্তভাবে সওমের উপকারিতা সম্পর্কে জানব ইনশাআল্লাহ। সাহেব আমাদেরকে সংক্ষিপ্তভাবে সওমের উপকারিতা সম্পর্কে একটু জানাবেন। ইনশাআল্লাহ তাআলা। ইন্নাল হামদা ওয়া নি'মাতা লিল্লাহ ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। পরিচারক জানতে চেয়েছেন রোজার উপকারিতা সম্পর্কে। জি। রোজার পারলৌকিক উপকারিতা আর পার্থিব উপকারিতা। পারলৌকিক উপকারিতা সম্পর্কে আমাদের সকলের কম বেশি জানা আছে। পার্থিব উপকারিতা সম্পর্কে দু একটি কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। নাম্বার 1, রোজাদারকে সৎ, ন্যায়নিষ্ঠাবান ও কষ্ট সহিষ্ণু করে তোলে। 2, পাকস্থলী অধিক শক্তিশালী হয় ও রোগমুক্ত হয়। 3, নফসে আম্মারা দমন হয়। 4, নফসে মুতমাইন্না শক্তিশালী হয়। নফসের আম্মার হচ্ছে পাপাচারে আহ্বানকারী আত্মা দমন হয়, আর নফসে মুতমাইন্না হচ্ছে ভালো কাজে আহ্বানকারী আত্মা শক্তিশালী হয়। নাম্বার 5, গরিব দুঃখী অভাবী ও অসহায়দের কষ্ট অনুভব করা যায় বা উপলব্ধি করা যায়। তাই তো কবি নজরুল তার ভাষায় বলেছেন, জীবনে যাদের হর রোজ রোজা খোদায় তৃষ্ণায় কেটেছে দিন, আধামরা সেই গরিবের ঘরে এসেছে কি আজ নতুন ঈদ। নাম্বার 6, গ্যাস্ট্রিক, আলসার সহ বিভিন্ন রোগের উপশম ও সুস্থতায় রোজা সহায়তা করে। নাম্বার 7, মেদভুঁড়িজনিত রোগ তথা হাই প্রেশার, হার্ট ডিজিজের রোগের সুস্থতায় সাহায্য করে। 8, সমাজে ইনসাফ প্রতিষ্ঠায় রোজার ভূমিকা অপরিসীম। 9, রোজা হজম শক্তি দ্বিগুণ বৃদ্ধি করে। এছাড়াও আরও অনেক উপকারিতা রয়েছে, পার্থিব উপকারিতা রয়েছে, যারা রোজা রাখেন বাস্তব পক্ষে তারাই সে অনুভব করতে পারেন। এমনি জাগতিক দিক থেকে আমরা যদি চিন্তা করি, বৈজ্ঞানিক দৃষ্টি থেকে যদি চিন্তা ভাবনা করি, তাতেও বোঝা যায় রোজার উপকারিতা অনেক। যেহেতু যেমন ধরেন একটা মেশিন যদি উইদাউট রেস্টে অনবরত চলতে থাকে, তাহলে অতি সত্বর তার কার্যকারিতা হারিয়ে ফেলে। রেস্ট না দিলে, বিশ্রাম না দিলে সে মেশিন চলতে দীর্ঘদিন চলে না। তেমনি আমাদের পাকস্থলী দীর্ঘ 11টি মাস দিন রাতে সমানভাবে আমরা আহার করে থাকি, এর রেস্টের প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন 11 মাসের পরে একটি মাস রমজান মাস এনে দেন, যে দিনের বেলায় রোজা রেখে আল্লাহ আমাদের এই স্টমাক বা পাকস্থলী রেস্টের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করে দিয়েছেন। আল্লাহর বড় অনুগ্রহ, ইহসান এটা। এই জন্যে পার্থিব দিক দিয়েও রোজার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রোজার পারলৌকিক এবং পার্থিব উপকার যাতে আমরা হতে পারি, উপকৃত হতে পারি, এরকম রোজা রাখার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকাল্লাহ খায়ের।